কই যায় উনি মাজারও যাইব সাফা দিয়ে ধরো রহ বলেন কি বস বসেন পেশাব ধরলো 2-2.5 ঘন্টা রাহন যায় আপনার বুদ্ধি বইয়া থাকেন উডাউডি করেন না ক্ষতি করেন না আমিন কন কত মানুষে জায়গা ফানা খেয়ে রয়েছে জায়গা পাইয়া আপনি বেশি রঙ্গ ফুটে গেছেন কি আপনি হ্যাঁ মার হাবা কয় না যেরকম মার হাবা कौन है ये लोग कहां से आते हैं আঙ্গ শারমিনের জামাই আল্লাহর আতে বানাই না জামাই সঠিক বলেছেন সমিল তু বানাই এনছি জামাই হাত ফুটকে জামাই কিতা বই পাহা সুখের আর শেষ নাই আরজি অ্যাকাউন্ট আরজির নামে 80,000 90,000 টাকা দামে কিনে শাড়ি কিনে দেয় বিউটি পার্লারও সাজে 50 ভরি স্বর্ণ যেটা খাইতে ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है 1 सेकंड यार मजाक हो रहा है হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো অস্থির বাঙালিদের কিছু অস্থির সব কর্মকাণ্ড যা দেখে আস্তে আস্তে আপনার পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি কি মানুষ রে বাবা ছি কি সুন্দর স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি সো গাইস আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজেরা বকবক না করে জলদি ভিডিওটি শুরু করি বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আবার ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আমরা আবার স্বপ্ন দেখি আপা আপনি নিয়ে আপা লড়াই করবো আপা कौन है ये लोग कहां से आते हैं আপা যথেষ্ট পড়ছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই নাওয়া নাই দিন রাত জি আপা আপনি যেই পরিশ্রম আপা করছেন আপা তাই উঠাইছিলাম বাংলাদেশের সম্মান সব ধুলাই মিশাই দিচ্ছে सेंट्री ओके हाजते बंदी करो সময় কম শুরু করো সো গাইস শুরুতে দেখে আসি টিকটক এবং সোশ্যাল মিডিয়া কাঁপানো কিছু অস্থির ভিডিও যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা মামা যাবেন কই যাবেন জিগাতলা যাবো মামা চলেন মামা আমার কাছে তো টাকা নাই মামা সমস্যা নাই ওঠেন ধরেন মামা এটা নিয়ে পিছে বসেন A few moments later মামা আপনি আমার পিজা খান কে তাহলে আমার রিস্কা বড় দেন কেলা যা ভোট দিকে আমি মনে করি যে রিক্সাওয়ালা দাদা ওরে যে বাসটা দিছে সেটা কখনো সে বলতে পারবে না তো যাই হোক গ্যাস আমার মনে হয় রিক্সাওয়ালা দাদা মাথায় অনেক বুদ্ধি আছে কি রে তোর আব্বার কাছে শুনলাম তুই বলে সৌদি আরব যাবি ভাইয়া আজ সৌদি আরব যাই কদিন হরে যাবি যে তুই আরবি আরস নেই ওরে ভাইয়া আরবি বুঝি আই হারি না মিয়া কি দুই লাইন কসাই দুই লাইন নি কইতাম ক সময় কম শুরু করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির তুই কি সৌদি আরব যাবি তুই তো নোয়াখালী না তুই গোনা বেটা তুই নোয়াখালীতে সাধুয়ান করবি বেটা সৌদি আরব লাগে হাতে তো ভাইয়া আই আরবি কই না জানি না আপনি একবার ভালো করে চিন্তা করে দেখুন তো আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করতেন তাহলে কত যে বিনোদন থেকে বঞ্চিত হতেন ঠিক বলেছো এই টোনটা তো ভালোই কিন্তু এই টোনটা নামামু কেমনে ইউটিউবে দিয়ে সার্চ দিই ঠিক আছে ঠিক আছে কিন্তু সার্চে দিমু ওখানে নামও তো জানি না বুদ্ধি পেয়েছি একটা উ দাও বেটা উ উ উ উ উ উ উ উ উ এই গান कौन है ये लोग कहां से आते हैं কি ডগ সাউন্ড দেখ ইউটিউবে নানি রেখালি কর বাইগান
সো গ্যাস আবারও দেখে আসি কিছু অস্থির বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড, যা দেখে আপনারাও বলবেন শয়তান আর এখন শয়তানি করে না, বসে বসে এদের শয়তানি দেখে। এই ঠিক আছে শাকিল, তুই খারা। কসে বাপের ইংরেজি কি? ফাদার স্যার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কসে মার ইংরেজি কি? মাদার স্যার। কসে সাসার ইংরেজি কি? সেদর স্যার। রুকো যারা, সবার করো। बाय बाय टाटा गुड बाय गया। ভাগ্য ভালো দেশটা 1971 সালে স্বাধীন হয়ে গিয়েছিল, আর না হলে বাঙালিদের এরকম কর্মকাণ্ড দেখে পাকিস্তান সরকার নিজেরাই যুদ্ধ ঘোষণা করত। এ তাড়াতাড়ি বাইর হ। কিসে? আরে বেটা আমার ইম্পর্টেন্ট কাজ আছে, তাড়াতাড়ি বের হ। কি একটু সুন্দর করে বলা যায় না? A few moments later. ভাইরে এত সুন্দর করে আদর করে বললে যে মানুষ মেনে নেয়, এইটা প্রথম দেখলাম। समझ रहे हो आप समझ रहे हो ना? মানে এটা কোনো কথা? বন্ধুরা বরাবরের মতো আজকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।